শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 24 আগস্ট সোমবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রেশন কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার ডিজিটাল কারেন্সির মাধ্যমে রেশন কার্ডের গ্রাহকদের খাদ্য সামগ্রী দেওয়ার পাইলট প্রজেক্ট শুরু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। গুজরাট সহ দেশের বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি অথবা সিবিডিসির মাধ্যমে রেশন কার্ডের গ্রাহকদের খাদ্য সামগ্রী দেওয়ার পাইলট প্রজেক্ট ইতিমধ্যে শুরু হয়েছে। গুজরাট ও দিল্লিতে চলতি বছরেতে পুরোপুরি এই প্রকল্প চালু করার লক্ষ্য নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যবস্থায় গ্রাহকদের নথিপত্র, গ্রাহকদের মোবাইল নম্বরে আসা টোকেন ব্যবহার করে রেশন সামগ্রী বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। এদিকে অনুপ্রবেশকারীর বনভূমি দখল করার অভিযোগ। পাতারকান্দিতে বৃহৎ উচ্ছেদের ইঙ্গিত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। পাতারকান্দিতে সরকারি ভূমি এবং বনভূমি দখল করার অভিযোগকে কেন্দ্র করে কড়া অবস্থান নিল এবার অসম সরকার। অবৈধ দখলকারীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের বার্তা দিয়ে প্রয়োজনে বৃহৎ উচ্ছেদ চালানো হবে বলে জানানো হয়েছে। এদিকে মেঘালয়তে অসমের বাহন চলাচলেতে আর বাধা দেবে না মেঘালয়ের চালক সংস্থায়। মেঘালয়ের উপমুখ্যমন্ত্রী এবং মেঘালয়ের চালক সংস্থার বৈঠক সম্পূর্ণ হয়েছে। আগামী 10 সেপ্টেম্বরের ভিতরে অসম এবং মেঘালয়ের পরিবহন বিভাগের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। এদিকে উজান অসমের বন্যা পরিস্থিতির খোঁজ খবর নিতে অসমে আসবেন অভিনেতা অক্ষয় কুমার। আগামী 28 আগস্টেতে শিবসাগর এবং নাজিরাতে বন্যা আক্রান্তদের কাছে এসে খোঁজ খবর নিয়ে বন্যার্তদের সঙ্গে বিশেষ আলোচনা করে বন্যার্তদের সাহায্যের হাত বাড়াবেন অভিনেতা অক্ষয় কুমার বলে খবর এসেছে। এদিকে দেশের ভোটার সকলদের জন্য এসেছে একটি বিশেষ খবর। এবার থেকে ভোটাররা ভোট কেন্দ্রে ভোটদানের সময়তে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভোটদান করবেন। ভোটদানের সময়তে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট লাগু করার জন্য ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে খাদ্যবস্তু সহ বিভিন্ন বস্তুর দাম বৃদ্ধি বন্ধ করতে এবার কঠোর হবে রাজ্য সরকার। বস্তুর ন্যায্য দাম নিশ্চিতকরণেতে অসম চেম্বার্স এবং কমার্সের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক। মন্ত্রী কৌশিক রায়ের। অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ। গ্রাহকদের স্বার্থে বাজারেতে কঠোর নজরদারি রাখার সঙ্গে মূল্য বৃদ্ধি বন্ধ করার নির্দেশ মন্ত্রী কৌশিক রায়ের। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলার প্রান্তে প্রান্তে আগামী 4 দিন পর্যন্ত বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার ফলে রাজ্যবাসীর জন্য সতর্কবাণী জারি করে রাজ্য জুড়ে অ্যালার্ট জারি করা হয়েছে বলে খবর। এদিকে পাঞ্জাব ব্যাংকের গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। ব্যাংক অ্যাকাউন্টেতে 3 বছর পর্যন্ত লেনদেন না থাকিলে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে। এদিকে অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, এই সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন রাজ্যের প্রতিটি জেলার প্রতিটি বিধানসভা সমষ্টিতে একজন করে অরুণোদয় প্রকল্পের অরুণোদয় সারথি নিয়োগ করা হবে। ইতিমধ্যে রাজ্যের প্রায় প্রতিটি জেলার প্রতিটি সমষ্টিতে অরুণোদয় সারথি নিযুক্তি দেওয়া হয়েছে। যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্প থেকে নাম কর্তন করা হবে অথবা যে কোনো কারণবশত অরুণোদয় প্রকল্পের টাকা অ্যাকাউন্টেতে আসবে না, এই সকল মহিলারা নিজ নিজ সমষ্টির অরুণোদয় প্রকল্পের সারথির সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করার জন্য কাছাড় জেলার প্রতিটি সমষ্টির অরুণোদয় প্রকল্পের সারথিদের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করে অভিযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করবেন। ইতিমধ্যে পিএম আবাস 2.0 যোজনা আরম্ভ করা হয়েছে। পিএম আবাস 2.0 অধীনে অসমের প্রায় 15 লাখ লোকেদেরকে নতুন করে সরকারি গড় প্রদান করা হবে। অসমে একটিও কাঁচা গড় থাকবে না বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।